ইস্ট বেঙ্গলের ডুরান্ট অভিযান শেষ হয়ে গেছে, অর্থাৎ অগস্ট মাসে তাদের আর কোনো ম্যাচ নেই। এরপর ডিরেক্টলি তারা আইএসএল খেলবে 14ই সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির এগেনস্টে। তো এবার আজকের ভিডিওতে চলো আমরা দেখে নেব যে অগস্ট মাসে ইস্ট বেঙ্গলের সেরা 5 প্লেয়ার কারা। এটা আমি বলছি না, এটা তোমরাই বলছো, কারণ আমি প্রত্যেকটা ম্যাচের পরে প্লেয়ার রেটিং ফর্মের লিঙ্ক দিতাম। তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমাদের প্লেয়ারদের রেটিং দিতে আউট অফ 10 এবং সেখান থেকে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাভারেজ নেওয়া হয়েছে এবং সেখান থেকে পাওয়া গেছে সমর্থকদের রেটিং, অর্থাৎ সমর্থকদের কি মনে হয় যে ইস্ট বেঙ্গলের অগস্ট মাসে সেরা 5 ফুটবলার কারা ছিলেন। চলো আজকে এই ভিডিওতেই আমরা দেখে নেব। আর যারা এই ব্যাপারটা সম্পর্কে জানতে না, তোমাদেরকে বলে দিই যে সেপ্টেম্বর মাসেও আমরা এই সেম জিনিসটা ফলো করব। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের পরে আমরা এরকম লিঙ্ক কমিউনিটি ট্যাবে অথবা ম্যাচ রিভিউ ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্লেয়ারদের রেটিং দিতে পারো। আবার সেপ্টেম্বর মাসে আমরা এরকমভাবে প্রত্যেকটা রেটিং ট্র্যাক করব এবং দেখে নেব সেপ্টেম্বরের সেরা 5 প্লেয়ার কারা হবেন। তো যাই হোক, চলে আসবো আজকে সরাসরি ভিডিওতে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গলের সেরা 5 ফুটবলার কারা, এবং এরই সাথে ইস্ট বেঙ্গলের ওয়ার্স্ট 5 প্লেয়ার্স, অর্থাৎ সেই 5 জন ফুটবলার যারা একেবারেই এই মাসে নজর কাটতে পারেননি, তোমরা তাদের সম্পর্কে ভিডিও দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো শুরু করবো আজকের ভিডিওটা। তোমাদের ফার্স্টেই বলে দিই যে একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া রাখা হয়েছে রেটিংটার জন্য, এবং সেটা হচ্ছে যারাই এই টপ 5 লিস্টে থাকবেন তাদেরকে মিনিমাম 50%-এরও বেশি ম্যাচেস খেলতে হবে ইস্ট বেঙ্গলের হয়ে এই এক মাসে। তো শুরু করবো ফার্স্টে আমরা এই লিস্টে 5ম স্থানে যিনি রয়েছেন তার সম্পর্কে আলোচনা করে, এবং তিনি হচ্ছেন ইস্ট বেঙ্গলের সৌভিক চক্রবর্তী। তো মোটামুটি প্রায় 350-400 মানুষ ভোট করেছেন এই লাস্ট এক মাসে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের জন্য, এবং সেখান থেকে দেখা গেছে যে সৌভিকের রেটিং ছিল 5.26, যেখানে 5 মানে হচ্ছে অ্যাভারেজ পারফরমেন্স। 5 থেকে 10 প্লেয়ারদের রেটিং যত বাড়বে তার মানে তারা তত ভালো পারফর্ম করেছে, আর 5 থেকে নিচে যাদের রেটিং আছে, যার যত কম, তারা ততটাই নজর কাটতে পারেননি ইস্ট বেঙ্গলের জার্সিতে এই এক মাস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সৌভিক চক্রবর্তীর রেটিং ছিল 5.26, অর্থাৎ পিপল ওয়্যার স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স। যে ঠিক আছে, একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল, খুব বেশি তিনি নজর কাড়েননি, কিন্তু এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইস্ট বেঙ্গলের এই অগস্ট মাসটা খুব একটা ভালো যায়নি। ডাউন হিরোজ বা এয়ারফোর্স ম্যাচটা বাদ দিলে অল্টি নাসিরের এগেনস্টে তারা ম্যাচ হেরেছে, ডুরান্ট কাপের ডার্বি ক্যান্সেল হয়েছে, এবং তারপরে শিলং লাজংয়ের এগেনস্টে ডুরান্ট কোয়ার্টার ফাইনালস ম্যাচও তারা হেরেছে। তো সেই কারণে সমর্থকদের এক্সপেকটেশন অনুযায়ী অনেক প্লেয়ার্সরাই খেলতে পারেনি, তারা খুব একটা খুশি ছিলেন না প্লেয়ারদের পারফরমেন্স দেখে, বা দল যেরকমভাবে খেলেছে সেটা দেখে তারা খুব একটা খুশি ছিলেন না, যার ফলে অনেক প্লেয়ারদের রেটিংই অনেক কমে গেছে, এবং শুধুমাত্র 3টে প্লেয়ার রয়েছেন যাদের রেটিং 7-এর ওপরে। তো সেই কারণে এটা দেখেই বোঝা যায় যে ইস্ট বেঙ্গলের অগস্ট মাসের পারফরমেন্স দেখে সমর্থকরা খুব একটা খুশি ছিলেন না। তো সেই কারণে সৌভিক চক্রবর্তী রয়েছেন 5ম স্থানে। যদি আমরা কথা বলি 4র্থ স্থানে যে প্লেয়ারটি রয়েছে তার সম্পর্কে, তাহলে তিনি হচ্ছেন বিষ্ণু পিভি। তার রেটিং 5.68। আমার মনে হয় একটু কম এটা। ডেফিনেটলি বিষ্ণু 5.68 ডিজার্ভ করে না, হি প্লেড বেটার দ্যান দ্যাট। কারণ সত্যি বলতে এই গোটা ইস্টবেঙ্গল দলে যারা এই মুহূর্তে খেলেছেন তাদের মধ্যে সবথেকে বেশি লাইভলি যাকে লেগেছে তিনি হচ্ছেন বিষ্ণু পিভি। সবসময় তার খেলার মধ্যে একটা তাগিদ বোঝা গেছে, একটা ইন্টেন্ট দেখা গেছে বিষ্ণুর খেলাতে। যতবার তিনি নেমেছেন ততবারই তিনি কিন্তু ইমপ্রেস করেছেন সমর্থকদের। ইনফ্যাক্ট শিলং লাজংয়ের এগেনস্টেও বিষ্ণু নামার পরে খেলার পরিবর্তন হয়েছে, গোলও বিষ্ণুর অ্যাসিস্ট থেকে এসছে। তো সেই কারণে বিষ্ণু আমার মনে হয় সমর্থকরা একটু হার্শলি তাকে রেট করেছে। বেসিক্যালি আমার মনে হয় দলের রেজাল্ট একটা বড় ফ্যাক্টর ছিল, দল হেরেছে বলে সমর্থকরা ন্যাচারালি প্লেয়ার্সদের একটু কম করে রেটিং দিয়েছেন। বাট বিষ্ণু আমার মনে হয় না যে 5.68 প্লেয়ার, হি ডেফিনেটলি শুড বি বিটুইন 6 and 7। বাট ঠিক আছে, এটা সমর্থকদের রেটিং। বিষ্ণু হচ্ছেন 4th বেস্ট প্লেয়ার এই মাসে ইস্ট বেঙ্গলের জন্য। যদি আমরা কথা বলি 3য় স্থানে যে প্লেয়ারটি রয়েছে তার সম্পর্কে, তাহলে তিনি হচ্ছেন নন্দকুমার। 2টি মাত্র প্লেয়ার 6-এর রেটিং পেরিয়েছে। নন্দকুমার আছেন এই কারণেই বিকজ তিনি 50% অর মোর ম্যাচেস খেলেছেন। আর একজন যিনি আছেন তিনি হচ্ছেন আজাদ, বাট আজাদ 50% ম্যাচেস খেলেনি বলে তিনি এই লিস্টে নেই। কারণ 50% ম্যাচ না খেললে একটা ম্যাচের বেসিসে আমার মনে হয় যে সেরা ফুটবলার নির্বাচন করা উচিত নয়। তো যাই হোক, নন্দকুমার যে ইঞ্জুরি থেকে ফিরে এসেও সব ম্যাচেস না খেলেও তিনি যে এই লিস্টে রয়েছেন এটা বুঝিয়ে দেয় যে নন্দকুমারের ইনক্লুশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য। লাজংয়ের যে গোলটা এলো সেটাও নন্দকুমারের পা থেকেই এসছে। খুব যদি ভুল না বলি অল্টি নাসির এই মাসের প্রথম ম্যাচ ছিল নন্দকুমারের, তার আগে তিনি চোটের কারণে 2টো ম্যাচ খেলতে পারেননি। তো সেই কারণে নন্দকুমার অল্টি নাসির ম্যাচেও বেশ তাকে ভালো লেগেছে, বেশ ছন্দে ছিলেন। এবং সত্যি বলতে তার যে কাউন্টার পার্ট অর্থাৎ নাওরেব মাহেশ সিং,
তার থেকে তো অনেক বেটার ফুটবল খেলেছেন। নাওরেম মাহেশ সিং, তোমাদের বাই দ্য ওয়ে বলে দিই, ও কিন্তু ওয়ার্স্ট 5-এর লিস্টে রয়েছে সমর্থকদের রেটিং অনুযায়ী। হি ওয়াজ ওয়ান অফ দি ওয়ার্স্ট পারফর্মিং প্লেয়ার্স ফর ইস্ট বেঙ্গল ইন অগস্ট। তো যাই হোক, নন্দকুমারের ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ছিল ইস্ট বেঙ্গলের, বাট তার ইম্প্যাক্ট খুব একটা কাজে আসেনি। শিলং লাজংয়ে গোল এলেও মনে হয়েছিল যে এই গোল থেকেই হয়তো ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে, কিন্তু সেই কাজটা তারা করতে ব্যর্থ হয়েছিল। বাট মোটামুটি নন্দর পারফরমেন্স দেখে সমর্থকরা মোটামুটি খুব স্যাটিসফাইড না হলেও বাকিদের পারফরমেন্সের থেকে ডেফিনেটলি নন্দর পারফরমেন্স বেটার ছিল বলে সমর্থকরা মনে করেন। যদি আমরা কথা বলি এবার টপ 2, তাহলে এখানে তো আমার মনে হয় সমর্থকরা জানেন আমি কাদের কথা বলছি। তবে এখানে কে ফার্স্ট কে সেকেন্ড সেই নিয়েই কিন্তু যুদ্ধটা হবে। অনেকের মনে হবে যে মদিতালাল ফার্স্ট, সাউল ক্রেসপো সেকেন্ড, অনেকেরই মনে হবে সাউল ফার্স্ট, মদিতালাল সেকেন্ড। তো আমি সেটা সমর্থকদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয়। বাট এটা অ্যাকচুয়ালি সমর্থকদেরই রেটিং, তো সেই কারণে সমর্থকদের অনুযায়ী এই মুহূর্তে সেকেন্ড পজিশনে রয়েছেন সাউল ক্রেসপো। 7.01 রেটিং সাউলের, এবং ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট ফরেনার্স ফর ইস্ট বেঙ্গল। সেই সুপার কাপ থেকে শুরু হয়েছে সাউলের পারফরমেন্স, এবং সেটা এখনও থামেনি। একটা লম্বা ব্রেক, তারপরেও সাউল সেই চেনা ছন্দেই ফিরেছেন। ডুরান্ড কাপে 3টে ম্যাচে 2টো গোল করেছেন, এবং অল্টিনাসির ম্যাচেও যে গোলটা তিনি করেছেন সেটা নিয়ে আর কি বা বলবো, একেবারে মেসির মতন গোল। তো সেই কারণে 4 ম্যাচে 3 গোল ডেফিনেটলি বুঝিয়ে দেয় যে কেন হি ইজ ইন দ্য টপ 2। অগস্ট মাসে হি ইজ অবভিয়াসলি ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং প্লেয়ার্স ফর ইস্ট বেঙ্গল, এবং সাউল যদি আরও লম্বা খেলতো, যদি টুর্নামেন্টটা আরও লম্বা চলতো ইস্ট বেঙ্গলের জন্য, আমার মনে হয় সাউল আরও পারফরমেন্স দিত। সেমিফাইনাল, ফাইনাল সব জায়গাতেই সাউল কিন্তু ভালো খেলতো বলে আমি মনে করি। এবং সাউলের ওপর একটা বড় দায়িত্ব থাকবে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ সামলানোর, এবং এই যে আপকামিং আইএসএলটা, সেখানে সাউল যে একটা ক্রুশিয়াল মেম্বার হতে চলেছে এই ইস্ট বেঙ্গল দলটার, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আমরা আগেও আলোচনা করেছি যে এই দলের হার্টবিট হচ্ছে সাউল ক্রেসপো। সাউল যেদিন খেলেন সেদিন এই ইস্ট বেঙ্গল দলকে আটকানো যায় না, কিন্তু সাউলকে খেলার সেই ফ্রিডমটা দিতে হবে। কার্লেস কোয়াড্রাতকে বুঝতে হবে সাউলকে কিভাবে তিনি অপারেট করবেন। সাউলকে যত তিনি আটকে রাখবেন নিচে, তত কিন্তু ইস্ট বেঙ্গল মাঝমাঠের কন্ট্রোল হারাবে। সাউলকে নিজের মতন খেলতে দিতে হবে। মদিতালালের পাশে জুটি বেঁধে সাউলকে কিন্তু চান্সেস ক্রিয়েট করতে হবে ইস্ট বেঙ্গলের জন্য, এবং সেটা যদি তিনি করতে পারেন দেন ডেফিনেটলি ইস্ট বেঙ্গল ইজ ওয়েটিং ফর আ ভেরি সাকসেসফুল সিজন। বাট সাউলকে কিভাবে অপারেট করতে দিতে হবে সেই ডিসকাশনটা কার্লেস কোয়াড্রাতকে করতে হবে, সেটা ফাইনালাইজ কার্লেস কোয়াড্রাতকে করতে হবে। তো সেটা সমর্থকদের আমার মনে হয় সকলেরই এই একই বক্তব্য, সাউলকে অ্যাডভান্স রোলে খেলান, খুব ডিফেন্সে তাকে নামানোর দরকার নেই। বক্স টু বক্স খেললেও লেট হিম বি অ্যান অ্যাডভান্সড মিডফিল্ডার। ক্যাম্প খেলতে বলছি না, বাট তাকে একেবারে সিডিএম পজিশনে খেলাবেন না, এটা সমর্থকদের একটা হাত জোড় করার রিকোয়েস্ট কার্লেস কোয়াড্রাতের কাছে। বাট যাই হোক, সাউল ক্রেসপো ইজ ওয়ান অফ দি টপ পারফর্মিং প্লেয়ার্স ফর ইস্ট বেঙ্গল, এবং এই মুহূর্তে বেস্ট পারফর্মার ফর ইস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু ফ্যান্স ইজ মদিতালাল। তার অগস্ট মাসের রেটিং 7.04, মানে সাউল এবং মদিতালালের মধ্যে পার্থক্য জাস্ট 0.03। এটাই বুঝিয়ে দেয় যে কতটা ক্লোজ তারা গেছে, কতটা ক্লোজ তারা পারফর্ম করেছে, অ্যান্ড কেন দুজনকেই আমরা ঘোষণা করতে পারি অ্যাজ দ্য বেস্ট প্লেয়ার্স অফ ইস্ট বেঙ্গল ফর অগস্ট। কিন্তু এখানে দুজনকে তো ঘোষণা করা যাবে না, একজনকেই করতে হবে, বিকজ নিউমেরিক্যালি মদিতালাল ইজ বেটার। সে 0.03 জন্য হলেও তিনি নাম্বার 1 এই মুহূর্তে অগস্ট মাসে। মদিতালাল হ্যাজ বিন ক্রুশিয়াল ফর ইস্ট বেঙ্গল। যবে থেকে তিনি এসছেন ইস্ট বেঙ্গলের মাঝমাঠ বদলেছে, কিন্তু হ্যাঁ, মদিতালাল সেই ম্যাচগুলোই খেলেছে যেখানে তিনি পাশে সাউল ক্রেসপোকে পেয়েছেন। যেই ম্যাচে সাউল একটু নিচ থেকে খেলেছে, মদিতালাল সেরকমভাবে এফেক্টিভ হয়নি ইস্ট বেঙ্গলের জন্য মাঝমাঠে। তো সেই কারণে এটা বলাই যায় যে সাউল এবং মদিতালাল একে অপরের পরিপূরক, দে কমপ্লিট ইচ আদার, এবং এরা দুজন কমপ্লিট হলে তবেই কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝমাঠও কমপ্লিট। তো এই জিনিসটা কিন্তু কার্লেস কোয়াদ্রাত আমার মনে হয় আইডেন্টিফাই করতে পেরেছেন, এবং আপকামিং আইএসএলে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। বাট মদিতালাল অলরেডি ডুরান্ড কাপে 3টে ম্যাচে 1টা অ্যাসিস্ট করেছেন, একটা দুর্দান্ত ফ্রি কিকেও গোল করেছেন ডাউনটাউন হিরোজের এগেনস্টে। অল্টিনাসিরের এগেনস্টেও আপ্রাণ চেষ্টা তিনি করেছিলেন যাতে কোনো চান্সেস ক্রিয়েট হয়, যাতে গোল আসে, বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ নট এনাফ। কিন্তু মদিতালাল যে ঝলকটা দেখিয়ে গেছেন সেটা দেখে সমর্থকরা কিন্তু অত্যন্ত খুশি। তারা মনে করছেন এই মদিতালাল অনেক দূর নিয়ে যাবে এই ইস্ট বেঙ্গল দলকে। মিডফিল্ড ম্যাজিশিয়ান বলা হচ্ছে মদিতালালকে, এবং আমি নিজেই বলেছিলাম যে তালাল যেখানে ম্যাজিক সেখানে। তো সেই কারণে আইএসএলেও সেই ম্যাজিক মদিতালাল দেখাতে পারেন কিনা আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। ফিক্সচার্স আর অলরেডি আউট, তো সেই কারণে তোমরাও রেডি থেকো সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা প্লেয়ারকে রেট করতে, এবং অ্যাট দি এন্ড অফ সেপ্টেম্বর আমরা দেখে নেব যে সমর্থকদের সেরা প্লেয়ার কে ছিলেন সেপ্টেম্বর মাসের
জন্য। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা সহমত কিনা এই লিস্টটা দেখে, এবং অবশ্যই এটাও জানিও যে তোমরা ওয়ার্স্ট 5 প্লেয়ার্সদের দেখতে চাও কিনা। আমি পার্সোনালি খুব একটা সেটা বানাতে ইচ্ছুক নই, কারণ এটাতে প্লেয়ার্সদেরও একটা মোরাল ডাউন হয়। বাট এটা তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম। তোমরা যদি মনে করো যেরকম একটা ভিডিও করি তাহলে আমি করব, না হলে তোমাদের যদি মনে হয় আমি এরকমও করতে পারি যে টপ 5 প্লেয়ার্সদের উপরে ভিডিও বানাচ্ছি, আর যারা ওয়ার্স্ট 5 প্লেয়ার্স তাদের একসাথে একটা লিস্ট বানিয়ে আমি কমিউনিটি পোস্টে দিতে পারি, যেখান থেকে তোমরাও একটা আইডিয়া পেতে পারো যে এই মুহূর্তে তোমাদের ফ্যান্সরা কি ভাবছে এক একটা প্লেয়ারের সম্পর্কে। তো সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট সেকশনে, অবশ্যই কিন্তু আমাকে এটা জানিও। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।